শাখা প্রশাখা। মুনসাবের মানে কি? শাখা প্রশাখা। ঠিক আছে? তো ফেলেরও শাখা প্রশাখা আছে। এখন আমরা শাখা প্রশাখাতে যাব আর কি। এতক্ষণ পর্যন্ত মূলটাকে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এখন আমরা এটা শাখা প্রশাখাতে যাব, ডালপালা কোথায় কি আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় তো ভাইরা, আমরা এর আগে পড়লাম ফাআলা, মুদারে কি? ইয়াফআলু, তাই না? যেমন আছে ফাতাহা, ইয়াফতাহু ইত্যাদি, নাসারা, ইয়ানসুরু, তাই না? ইয়ানসুরু ইত্যাদি। তো এখানে লেখার উদ্দেশ্য হলো যে দেখেন, আরেকটা ইঙ্গিত দেয় আর কি। এখন যেটা লিখতেছি এটা না বুঝলেও চলবে আর কি, কারণ এটা সামনে আছে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখেন ফাআলা, ফাতাহা, নাসারা, মাদি, মুদারে, তাই না? এখানে দেখেন আকরামা, আসলামা। আকরামা মানে সম্মান করেছে, আসলামা মানে হলো আত্মসমর্পণ করেছে। ঠিক আছে? এগুলো কিন্তু ফেলে মাদি। খেয়াল করে দেখবেন যে এখানে মূল অক্ষর কয়টা, মানে টোটাল অক্ষর কয়টা? 3টা। এখানে টোটাল অক্ষর কয়টা? 4টা। কিন্তু এটা মূল বলা যাবে না, এটা হলো মুদারে বোঝাবার জন্য। আচ্ছা, এখানেও মূল অক্ষর 3টা, কাফ, র, মিম, সিন, লাম, মিম। কিন্তু শুরুতে একটা হামজা দেখা যাচ্ছে, মানে মাদির মধ্যেই। হ্যাঁ, মুদারে গেলে তো আলামত মুদারে লাগবে, এটা কিন্তু মাদি। আচ্ছা, তো দেখেন এখানে একটা বেশি। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়া যেগুলো আর কি, ফেল, আফআল, তাই না? এগুলা সমস্ত আফআলকে 2 ভাগে ভাগ করেছেন গবেষকরা। এটা হলো দেখেন 3 অক্ষর যদি থাকে এটাকে বলে সলাসি। সালাসা মানে কত? 3 না? তো যেই ফেল 3 অক্ষর বিশিষ্ট সেটা কি বলা হয়? সলাসি। আর যদি মূল অক্ষর 4টা হয় তখন তাকে বলা হয় রুবাই। কি বলে? রুবাই। এগুলো সামনে আসবে, সমস্যা নেই। যদি 5টা হয় মূল অক্ষর, খমাসি, খমাসি বলা হয়। সলাসি, হ্যাঁ, রুবাই, খমাসি ইত্যাদি বলা হয়। খমাসি হয়তো লাখে একটা বা কোটিতে একটা আসতে পারে আর শব্দ, তেমন একটা ইউজ হয় না। যারা বড় বড় সাহিত্যিক, কবি, তাদের দরকার হয় আর কি। আর রুবাই কম ব্যবহার হয়, কিন্তু কম আর কি। কিন্তু সবচেয়ে বেশি হয় সলাসি। সলাসি মানে কি? 3 অক্ষর। আচ্ছা, 3 অক্ষরগুলোর মধ্যে আরেকটা কাহিনী আছে যে দেখা যাবে যে 3 অক্ষরের 3 অক্ষরই আছে, এর মধ্যে বাড়তি কোনো অক্ষর নাই। আবার কখনো কখনো বাড়তি অক্ষর আসে। এখানে বাড়তি একটা হামজা ঢুকছে, মূল অক্ষর এখানেও সলাসি, এটাও সলাসি, কিন্তু এখানে বাড়তি অক্ষর আছে, এখানে বাড়তি অক্ষর নাই। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় সলাসি মুজাররাদ। আর এটাকে বলা হয় ওই যে জিয়াদা আছে না, জিয়াদা এক্সট্রা আছে না অক্ষর, এটাকে বলা হয় সলাসি মাজিদ ফি। মাজিদ ফি, মাজিদ মানে জিয়াদা, মাজিদ ফি মানে কি? এগুলো মুখস্থ দরকার নেই, সামনে আসতেছে ইনশাআল্লাহ। যদি বুঝে নিতে পারেন আলহামদুলিল্লাহ, তাই না? না বুঝলে সমস্যা নেই। তাহলে মূল অক্ষর কয়টা? 3টা। এখানে মূল অক্ষর কয়টা? 3টা। এখানেও 3টা, কিন্তু এখানে একটা অতিরিক্ত অক্ষর আছে আর এখানে অতিরিক্ত অক্ষর নাই। মনে করেন যে ক্লাসে যারা নাম রেজিস্ট্রেশন করছে, যারা নাম লেখা আছে, তারাই আছে, তো এটা হলো মুজাররাদ, আসলি ছাত্ররা আছে। আর দেখা গেল যে একটা 2টা মেহমানও আসছে, তাহলে এখানে বাড়তি লোকও আক্তার ভাই আছে, আমাদের এই ভাই আজকে আসছে, তাহলে বোঝা গেল যে এখানে মূলরাও আছে আবার মেহমানও আছে। তাহলে এটা হলো মাজিদ ফি। কথা বোঝেন নাই? হ্যাঁ, মাজিদ ফি। মাজিদ মানে জিয়াদা থেকে। ঠিক আছে?
তাহলে আমি এতক্ষণ যা বললাম তার একটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে যে সুলাসি মুজাররাদ না সুলাসি মাজিদ ফি। যেমন যেমন না, কাফারা এইটা সুলাসি মুজাররাদ না মাজিদ ফি? হ্যাঁ, সুলাসি তো অবশ্যই, সুলাসি মুজাররাদ, বাড়তি কোনো অক্ষর নাই। আচ্ছা, যদি বলা হয় যে কাফারা, না না না, তবুও সুলাসি মুজাররাদ। এটা ফেল গঠন হওয়ার জন্য না, এটা দুই বোঝাবার আলামত। এটা দেখে বুঝতে হবে যে দুইজনের কথা বোঝানো হয়েছে, এটা আলামত আর কি। যদি বলা হয় যে কাফারু, তাহলে কয়জন বোঝাবে? বহুবচন। সুলাসি মুজাররাদ না সুলাসি মাজিদ ফি? সুলাসি মুজাররাদ। ঠিক আছে, আচ্ছা গুড। ইয়াকফুরু, ইয়াকফুরু এটা সুলাসি মুজাররাদ না মাজিদ ফি? না, এটাও মুজাররাদ। কেন? যে এই ইয়াটা এটা ফেলের কোনো অংশ নয়, এটা মুদারে বোঝাবার জন্য আপনাকে সিগন্যাল দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, এটা সিগন্যাল হিসেবে বুঝতে হবে, যে এই সিগন্যাল দেখে বুঝতে হবে যে এটা মুদারে, এই জন্য এটা মাজিদ ফি না। এটা হলো মানে মূল অক্ষর হলো, মানে ফেল তৈরি করতে এই তিনটা অক্ষরই লাগছে, এটাই আনা আর কি। মানে এটা আলামত, আলামতগুলা ফেলের অংশ না আর কি। হ্যাঁ, মুদারে বোঝাবার জন্য। অনুরূপভাবে ইয়াংসুরু, ইয়াংসুরুনা ধরেন দিয়ে দিলাম, ইয়াংসুরুনা এটা সুলাসি মুজাররাদ না সুলাসি মাজিদ ফি? সুলাসি মুজাররাদ। ঠিক আছে, এটাও সুলাসি মুজাররাদ। মানে দেখতে হবে নুন সাদ রা, এটা দেখে বুঝে নেবেন যে সুলাসি মুজাররাদ। ঠিক আছে, আচ্ছা, যখন মাজিদ ফি হবে তখন এই যে শুরুতে একটা হামজা থাকবে অথবা আরেকটু কাহিনী থাকবে, সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম না, ওইটা হলো মানে ফেলে মুদারে বোঝাবার জন্য। ওইটা না থাকলে আপনি বুঝতে পারবেন না এটা মুদারে না মাজি। যেমন না, ওটা আকরামা, কিন্তু এটা কি বলেছে ফেলে মুদারেতে আকরামু আফআলু হবে আর কি, আফআলু হবে। জি 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 জি, মাথা একটু গরম হয়ে গেছে অনেকের, এখনই ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমরা আবার পিছনের পড়াতে ফিরে যাব, যেখানে আমরা বলছিলাম যে যেগুলা আর কি। এখন আমরা সুলাসি মুজাররাদ নিয়ে কথা বলবো। সুলাসি মুজাররাদ মানে কি? মূল অক্ষর তিনটা এবং তার মধ্যে বাড়তি কোনো অক্ষর নাই। ঠিক আছে, একেবারে সুলাসি মুজাররাদ। এইগুলো আমি একদিন বলছিলাম যে ফেলেরও কিছু গ্রুপ আছে, আছে না? আপনার ধরেন যে মোবাইলের গ্রুপ আছে, একটা হলো নোকিয়া, আবার স্যামসাং, সোনি। আচ্ছা, সোনির মধ্যে আবার কতগুলো আছে না গ্রুপ, মডেল আছে না? আচ্ছা, গাড়ির আবার মনে করেন যে কেয়া একটা গ্রুপ, আবার কেয়ার মধ্যে কয়েকটা গ্রুপ আছে। হুন্ডা একটা গ্রুপ, তাই না? ওর মধ্যে আবার কিছু সাব গ্রুপ আছে, ছোট ছোট গ্রুপ আছে না? আবার টয়োটা একটা গ্রুপ, তারও আবার ভিতরে কিছু গ্রুপ আছে না? এরকম বিভিন্ন। তো ফেলেরও মূল গ্রুপ আছে, মূল গ্রুপের পরে যে একটা শাখা প্রশাখা আছে আর কি। তাহলে যাই হোক, মূল গ্রুপ হলো সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদের ফেলগুলো মোটামুটি 5 প্রকার। গ্রুপ কয়টা? গ্রুপকে আরবিতে বলা হয় বাব। বাব, বাব মানে দরজা। দরজা 5টা দরজা তো 5 দিকে হবে না? 5টা দরজা, 5টা রাস্তা, 5টা গ্রুপ বোঝানো হয়েছে আর কি। খায়ের, তো এর আগে আমরা বলেছিলাম, একটু ধারণা আছে আপনাদের ইনশাআল্লাহ। একটা হলো 1 নম্বর গ্রুপ হলো, 1 নম্বর গ্রুপ ফাআলা ইয়াফউলু। ফাআলা ইয়াফউলু, যেমন কি হবে? যেমন ফাতাহা ইয়াফতাহু নাকি? হ্যাঁ, আইওয়া, নাসারা ইয়ানসুরু, তাই না? এই গ্রুপের আরো পাবেন, যেমন
হারাবা, আমি এখানে জের জবর দিব না, এটা আপনাদেরকে পড়তে হবে। এটা ফারুক ভাই, ইয়া আছে, হা আছে, র আছে, বা আছে, এটা গ্রুপ হলো এই যে নাসারা শুরু গ্রুপ আর কি। হ্যাঁ, এই গ্রুপের নাম হলো এটা দিয়ে, এটা চিহ্নিত শব্দ, এখন এটার সাথে মিলবে। ঠিক আছে, তো এখন এই অনুযায়ী যদি পড়তে হয় এটাকে কি পড়বো? ইয়াহ রিবু, সবাই অত কথা বলেন না, ইয়াহ রিবু না ইয়াহ রাবু না ইয়াহ রুবু না কি পড়বো এটাকে? ইয়াহ রুবু। আতিক ভাই আপনি? ইয়াহ রাবু পড়বো। ফুয়াদ? ইয়াহ রিবু। মানে তিনজন মুফতি তিন রকম হয়ে গেল। আপনি বলেন। ইয়াহ রুবু। হ্যাঁ, ইয়াহ রুবু, ইয়াহ রবু। যারা বলছেন ইয়াহ রাবু ইয়াহ রিবু জাযাকুমুল্লাহ খায়রা, যারা ইয়াহ রুবু বলছেন তারাও জাযাকুমুল্লাহ খায়রা। আমার প্রশ্ন হলো যে মানে এটা আর এটা কিন্তু একই জিনিস, এটার সাথে এটার সাথে কিন্তু মিলানো হয়েছে, ইয়াফ রু লু ইয়াং সু রু। এখন আপনাকে বলা হলো যে এটার সাথে মিলান, তাহলে এটা আছে ইয়াং সু রু, ইয়াহ রিবু বললে মিলে যায়। আবার ইয়াং সু রু ইয়াহ রিবু। আশরাফ ভাই কি হবে? হ্যাঁ, কি হবে? কে বুঝেন নাই? ক্লিয়ার? কি হবে? ইয়াহ রুবু, তাহলে এটার সাথে মিললো, খালাস। এখন হারাসা ইয়াহরিসু, ঠিক আছে না? কি হবে? ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম কি হবে? কেন ইয়াহরিসু হবে? আন্দাজি কন। এটা তো ইয়াহরিসু হবে, পাগল। হ্যাঁ, কেন আপনি ইয়াহরিসু কেন বললেন? কি দেখে বললেন আক্তার ভাই? ইয়াফউলু, তাইলে ইয়াহরিবু হবে। ও ইয়াহরুসু। একমত সবাই? দেখেন আবার ধরা খায় না। একমত সবাই? পাস, জাযাকুমুল্লাহ খায়রা। হারাসা ইয়াহরুসু যদি বলা হয় যে এটা কোন বাব? বাব নাসারা ইয়ানসুরু। ঠিক আছে, অনুরূপভাবে কেউ পড়েন না, কেউ পড়েন না, যাকে বলবো সেই। হ্যাঁ, একবার সোজা হয়ে গেছে। আচ্ছা দেখি, আমি ট্রাই করি আর কি। হ্যাঁ মেরাজ, দাখালা ইয়াদখুলু, ঠিক আছে? ধরা গেছে একটা। আপনি বলেন কি? ওই তো কি বলছে, ওটাই বলছে, দাখালা ইয়াদখুলু। কি হবে? এটা খ, এটা খ। খরাজা ইয়াখ ইয়াখ রুজু হবে। কি কন? ইয়াখ রুজু হবে? ইয়াখ রুজু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনি খাবেন না? কোথায়, উপরে না নিচে? এখানে। একজন দেখে আসেন, একজন দেখে আসেন। জাযাকাল্লাহ খায়রা মুকরম ভাই, শুকরান। তাহলে এইরকম যত শব্দ আসবে সব হলো বাব নাসারা। এগুলো হলো টয়োটা গ্রুপ আর কি। ক্লিয়ার?
হ্যাঁ, যদি বলে হারাসা ইয়াহরুসু, তাই কোন বাব? বাব নাসারা। ঠিক আছে, এটা হলো কেন এটা দরকার, আপনি যখন জের জবর থাকবে না, তখন যখন আপনার জানা থাকবে না যে এটা কোন বাবের, তখন আপনি ইয়াহরিসু পড়বেন, ইয়াহরাসু পড়বেন, অনেক কিছু পড়বেন। যখন জানা থাকে আরে এটা তো বাবে নাসারা আনসুরু, তখন কি শুদ্ধ করে পড়তে পারবেন, আপনার পড়া শুদ্ধ হবে, লেখা শুদ্ধ হবে, এই আর কি। আর কোনো কোনো বাব পরে দেখবো যে বাব চেঞ্জ হওয়ার কারণে অর্থেরও কিছু পরিবর্তন ঘটে। বাব চেঞ্জ হলে কি হয়ে যায় অর্থ, তবে এগুলো তো হয় না, এগুলোতে সুলাসি মুজারাদ এগুলো হয় না আর কি। খায়ের, তাহলে 1 নম্বর বাব আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার 2 নম্বর বাবে যেতে পারি। হ্যাঁ, কি কয়? কি কয় মুছতেছে না? না মুছে যাবে কোথায়? ওইটা আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য একটু জল ছাপ। আচ্ছা, এবার 2 নাম্বার বাব, ঠিক আছে। ফাআলা পড়েন, ইয়াফইলু, যেমন দারাবা ইয়াদরিবু, দারাবা ইয়াদরিবু, এটা আরেকটা গ্রুপ, কে গ্রুপ মনে করেন আর কি। হ্যাঁ, ওটা নাসারা আনসুরু, হ্যাঁ ওটার বাবার নাসারা আনসুরু। আচ্ছা, এটা বাবের নাম হলো দরাবা ইয়াদরিবু, ফাআলা ইয়াফইলুর ওজনে, হ্যাঁ দরাবা ইয়াদরিবু। এখন এই গ্রুপের যত শব্দ আসবে সব এই যে মাদি মোতারে গেলে এইভাবে আসবে, যেমন জালামা ইয়াজলুমু, নাকি? হ্যাঁ, হ্যাঁ এটার মতো লেমোজিন নি পড়েন। হ্যাঁ, গাসালা, এটা গায়ন, গায়ন, গাসালা ধয় না, গাসালা ইয়াগসিলু, গাসালা ইয়াগসিলু। তো এইভাবে, হ্যাঁ গফারা ইয়াগফিরু, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, না ইয়াগফিরু কোন বাব? দরাবা ইয়াদরিবু। আচ্ছা, তাহলে এখন 1 নম্বর বাব পেলাম নাসারা ইয়ানসুরু, পড়েন। 2 নম্বর, 3 নম্বর হলো ফাতাহা ইয়াফতাহু। 3 নম্বর কি? ফাতাহা ইয়াফতাহু, মানে 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 হলো ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু, এইটার নামে বাব পরিচিত। এটা হলো হুন্দাই গ্রুপ আর কি। আল্লাহ, ভিডিও যারা শুনবে তারা ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু, এই গ্রুপের অনেকগুলো পাবেন আর কি। কাতাআ ইয়াকতাউ, ঠিক আছে, দাফা ইয়াদফাউ, এরকম অনেক শব্দ পাওয়া যাবে। তাহলে হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো মানে ফাইলা ইয়াফআলু, সেম সেম হলো সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, এই গ্রুপ একটা রয়েছে আর কি, ঠিক আছে। ফাইলা ইয়াফআলু, সামিআ ইয়াসমাউ, এর গ্রুপ আছে।
হ্যাঁ, 5 নাম্বার গ্রুপ হলো ফাউলা ইয়াফউলু। ফাউলা ইয়াফউলু, ঠিক আছে? হ্যাঁ, আইওয়া। কারুমা এক কি হবে? এক রুমু, যেহেতু ফাউলা ইয়াফউলু, কারুমা এক রুমু। এটার প্রয়োগ খুব কম হয়, যেহেতু সিরিয়াল পড়ে গেছে না, এটার ব্যবহারও কি খুবই কম। আচ্ছা, আপনাদের এখানে মানে 6টা দেওয়া হয়েছে নাকি বইয়ে? 5টাই দিছে? খায়ের। তো এইগুলো হলো সব থেকে বেশি ব্যবহার হয়। এবার আমরা 5 গিয়ারে গাড়ি টান দেবো ইনশাআল্লাহ। আপনাদের প্রথম বাব আছে নাসারা, না? এই যে ধরেন যে নাসারা, নাসারা এটার ক্রিয়ামূল বা মাসদার, প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব যেটা, সেটা কোনটা, কোত্থেকে এগুলো বেরোচ্ছে? এটাকে বলা হয় আন-নাসরু, মানে সাহায্য করা। আর নাসরু মানে কি? এখনো এর মধ্যে কোনো কালটাল নাই, কিন্তু এখন এখান থেকে এটা হলো মূল শব্দ, এখান থেকে আপনি নুন সাদ র নিয়ে এভাবে লেখেন, এটা হয়ে গেল মাদি, আলামত মুদারে লাগাই দেন, হয়ে গেল মুদারে, তাই না? তো মাসদার হলো কি আন-নাসরু, ঠিক আছে? এই মাসদার কিন্তু ইসিম, মাসদার কি ইসিম, এটা কোনো ফেল না। এখান থেকে ফেল বের হয়, ইসিম থেকে বাচ্চা বের হয়ে সব ফেল জন্ম নেয় আর কি, ঠিক আছে? তাহলে এটা হলো মা। আর নাসরু অনুরূপভাবে কতালা ইয়াকতুলু, এটার মাসদার কি আল কতলু, মানে শুরুতে আল লাগাই দিলে হবে আর কি। আল কতলু, আল ফাতহু, আদ-দরবু, বুঝলেন না কথা? এবার আল লাগাই দিলে মাসদার, এটা কোনো মন্ত্রের বিষয় না আর কি, কঠিন কিছু না। তো এইভাবে এটা হলো মাসদার। তো মাসদার হলো ইসিম, মাসদার কি ইসিম, আবার মাসদার ইসিম। আর যে কোনো ইসিমের জন্য নিয়ম হলো, কখনো শুরুতে আলিফ লাম, যদি আলিফ লাম থাকে তাহলে শেষে তানবিন হবে না। শুরুতে আলিফ লাম আছে, তানবিন হবে না। আর শুরুতে যদি আলিফ লাম না থাকে, শেষে অবশ্যই কি হবে? তানবিন হবে। এটা যে কোনো দুনিয়ার যত ইসিম আছে, ইসিমের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, সামান্য কিছু দুনিয়ার সর্বক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকে। পুরুষের দাড়ি হয়, কিন্তু কিছু কিছু ছেলেপেলের হয় না, ঠিক কিনা? কেউ তো মানে কোপায়া উড়াই ফেলায় আর কি, আর কেউ আছে হয়ই না। তো যেটা হয় না সেটা কি ব্যতিক্রম না? তো এই আর কি। তো এখানেও কিছু ব্যতিক্রম থাকবে, কিন্তু সিস্টেম হলো, নিয়ম হলো যে শুরুতে যদি আল থাকে শেষে তানবিন হবে না, আর শুরুতে যদি আল না থাকে তাহলে শেষে তানবিন হবে। কথা শেষ। তাহলে এখন নাসারা ইয়ানসুরু, এটার হয় আল দিয়া আর নাসরু পড়বো, আর যখন শুরুতে আল নাই তখন যদি আমরা এটাকে মাসদার পড়তে চাই নাসরুন পড়বো, ঠিক আছে? অর্থ একই, সাহায্য করা। নাসরুন মানেও সাহায্য করা, আর নাসরু মানেও সাহায্য করা। জি, এবার সবাই এবার আমার সাথে মনোযোগ দেন। মুন সাহেব কিভাবে আমরা মানে পড়া রেডি করব? মুন সাহেব হলো এই ফেলের যতগুলো শাখা প্রশাখা আছে, প্রথমে আমরা সুলাসি মুজাররাদ থেকে যে কোনো একটা শব্দ নিব। যেহেতু এটা 5টা বাব আছে, না? 5টা বাবের প্রথমটাই নেই আমরা, নাসারা ইয়ানসুরু। তো এটার ফেলে মাদির শুরু হলো নাসারা, তারপরে মোদারের শুরুটা কি? আচ্ছা আচ্ছা, নাসারা, তারপরে আচ্ছা মোদারে কি? ইয়ানসুরু। আচ্ছা, মাদির মাজহুলটা কি হবে? নুসিরা, ফুইলা, তাই না? মাজহুলে গিয়ে কিন্তু সব মানে মই ডলার মতো একদম সমান, ওখানে কোনো বাপ টাপ নাই আর কি। মারুফের মধ্যে যত ফাআলা ইয়াফইলু, যেমন নাসারা, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু,
তাই না? এগুলো সব মারুফের মধ্যে প্যাচ, আর মাজহুলে গিয়ে সব কিন্তু সাইজ। ঠিক আছে, যেমন নাসারার মাজহুল নুসেরা, দরাবার মাজহুল দুরিবা, সামিআর মাজহুল সুমিআ, ফাতাহার মাজহুল ফুতিহা, এক সব ফুইলার মতো। মুদারে তো একই, কোনো পার্থক্য না। যেমন ইয়াংসুরু এর মাজহুল কি? ইউংসরু। আচ্ছা, ইয়াদরিবু এর মাজহুল কি? সেম, ইউদ র বু। ইয়াফতাহু এর মাজহুল কি? ইউফতাহু। আচ্ছা, ইয়াসমাউ এর মাজহুল কি? ইউসমাউ। সব মাজহুল কিন্তু একই রকম আর কি। খায়ের, তাহলে নাসারা, তারপর মুদারে ইয়াংসিরু। আচ্ছা, আবার ফেলে মাদির মাজহুলটা কি হবে? নুসিরা। আর মুদারে মাজহুলটা কি হবে? ইউংসরু, ইউংসরু। আচ্ছা, আর মাসদার তো আগে বলছি যে নাসরুন বা নাসরান, পড়ার সময় নাসরান বলতে হয় আর কি। আর আমর কি? দেখা যাক কি বলতে পারে। আমর, আমর আপনি পড়ছেন, পড়ে গেছেন না? হ্যাঁ, আমর কি হবে? অংশ, ঠিক আছে। অনেকে চোখ বড় বড় থাকে, কি কোনটা বলে আবার হয় না, না হয়। হ্যাঁ, অংশুর ফেলে ভাবনা সারা শুরু, ওই যে হামজাতে পেশ দিব কি দিব না, এটা আইন কালমায় দেখবো যে কি আছে এখানে, দেখবো যে পেশ আছে, ইয়াং সুরু, সুরু না সু, তো এই জন্য উংসুর। আর যদি ইয়াদ রিবু হয় তখন ঈদ রিব, ইয়াফতাহ ইফতাহ, খালি পেশ হবে মানে বাবে নাসারার। খায়ের, তাহলে আমর হলো উংসুর, আর নাহি হলো লা টাংসুর। লা টান দিবেন, লা টান, লা টান দিলে আর না দিলে কি পার্থক্য? একবার আসমান জমিন পার্থক্য। ঠিক আছে, হ্যাঁ না, না হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ না হয়ে যাবে। এই জন্য কোরআন পড়তে গিয়া এই টানগুলো খুবই জরুরি আর কি। আচ্ছা, খায়ের, তাহলে আমর মেনু, আমর হলো অংশুর, নাহি হলো লা তাংসুর। তারপরে হলো ইসমে ফাইল হলো নাসিরুন, ইসমে মাফউল কি হলো? মানসুরুন। তাহলে ইসমে যারফ কি হলো? মানসারুন, মাফআলুন, তাই না? আর ইসমে আলা কি হলো? মিফআলুনের মতো, মিনসরুন, তাই না? মিনসরুন, মিনসরাতুন, মিনসারুন, মিফআলুন, মিফআলাতুন, মিফআলুন না। আচ্ছা, এরপরে ইসমে তাফজিল কি? আফআলুর মতো কি হবে? আনসারু। আচ্ছা, এবার আপনারা বই খুলেন, এতক্ষণ ধরে যা পড়লেন এটা দেখবেন যে আপনাদের পড়াই আছে আর কি, নতুন করে মুখস্থ করাই লাগবে না ইনশাআল্লাহ। কত পৃষ্ঠা? 83 পৃষ্ঠা। মুন সাহেব সব বাদ দেন, ডাইরেক্ট চলে যান। এই যে পৃষ্ঠা নাম্বার কত? 85 নাম্বারের নিচের দিকে যান। সুলাসি মুজাররাদ, আবার মুতারাদ লেখা আছে, মুতারাদের দরকার নাই, সুলাসি মুজাররাদ, ঠিক আছে? আচ্ছা, এটা কি করলো? ও, পরের পেজে, পরের পেজে, এটা 86 পেজে, 86, হ্যাঁ, প্রথম বাব, 86 পেজ, প্রথম বাব, নাসারা ইয়াংসুরু, পাইছেন? পেজ কত? আপনি এই মাত্র যাইতেছেন। ইয়াংসিরু আছে, ইয়াংসু পড়েন, হ্যাঁ, ইয়াংসুরু মানে এটা 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 এর ওজনটা কি? ফাআলা ইয়াফউলু, তাই না? ফাআলা ইয়াফউলু, যেমন নাসারা ইয়াংসুরু। এখন এটার এই যে রূপান্তর দেখেন, তাসরিফ, ঠিক আছে, সিগা, বাহাস, এগুলো দরকার নাই, কিছু দরকার নাই। এই রূপান্তরে হাত দেন সবাই, ওই যে ঘর করা আছে রূপান্তর, দেখেন নাসারা লেখা আছে, নাসারা লেখা আছে, এটা কি মুদারে না মাদি? তার নিচে দেখেন ইয়াংসুরু, এইটা মুদারে। আচ্ছা, তাহলে মাজি পেলাম, মুদারে পেলাম। নাসরান, এটা হলো মাসদার, নাসরান। এটা আবার নুসরাতুনও হয়, নুসরাতানও হয়, মাসদারটা দুইভাবে আসে, কখনো নাসরান, কখনো নুসরাতান, এভাবে আসে, ঠিক আছে? খায়ের, ফাহুয়া নাসিরুন, হাত দেন। ফাহুয়া নাসিরুন মানে হলো, হ্যাঁ, মানে এটা বোঝাচ্ছে ইয়া আর কি, ইসমে ফাইল। কি বোঝাচ্ছে? ইসমে ফাইল। ফাহুয়া নাসিরুন ইসমে ফাইল, পাইছেন? এই যে ফাহুয়া নাসিরুন। তারপরে পড়েন
ওয়া নুসিরা, আর নাই? ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা, হাত দিছেন? এটা কি? মাদি মাজহুল, ঠিক কি না? আচ্ছা, ইউনসরু, তারপরে কি আছে? আচ্ছা, দেখেন, হাত দেন, ওয়া নুসিরা, তার নিচে আছে ইউনসরু। ইউনসরুটা কি? এটা মাজি মাজহুল নি, মুদারে মাজহুল। তারপরে কি আছে? নাসরান, এটা কি? মাসদার, এটা নুসরাতানও আসে। আচ্ছা খায়ের, ফাহুয়া মানসুরুন, এটাতে কি বুঝাইলো? মানসুরুন দিয়ে কি বুঝাইলো? ইসমে মাফউল। আপনি না বুঝলে আপনাকে পাশে লিখে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে? ফাহুয়া মানসুরুন মানে কি? ইসমে মাফউল, মানে নাসারা ইয়ানসুরুর মাফউল আসবে, মাফউলুন মানসুরুন। এরপরে আছে কই? আল আমরু মিনহু, আল আমরু মিনহু আন আছে? আল্লাহ, আমি মনে চশমা মনে আমারই লাগে। উংসুর, হাত দেন না কেন? আল আমরু মিনহু উংসুর। আল আমর মানে আমরের সিগা, মিনহু মানে এই শব্দটা থেকে, বাবে নাসারার থেকে এটার আমর হবে উংসুর। পড়েন, আল আমরু মিনহু উংসুর। তারপরে ওয়ান্নাহিউ আনহু লা তানসুর, মানে এটার নাহি হবে লা তানসুর। হ্যাঁ, আচ্ছা। তারপরে আয-যরফু মিনহু, এটার যরফ কি হবে? ইসমে যরফ কি হবে? মানসরুন, মানসরুন। ওয়াল আলাতু মিনহু, মানে এটার ইসমে আলা কি হবে? ইসমে আলা হবে মিনসরুন। আমার সাথে বলেন, মিনসরুন। তারপরে মিনসরাতুন, মিনসারুন। তিনটাই এক বচন, তিনটা না এক বচন, মানে ছোট, মিডিয়াম, বড়। তো এই হলো ইসমে আলার তিনটে ভাগ বলে দিল। ওয়া তাসনিয়াতুহুমা, হাত দেন, মিনসারানি। ওয়া তাসনিয়া, আবার ওয়া তাসনিয়াতুহুমা, তাসনিয়া মানে কি? দ্বিবচন। হুমা মানে ওই দুজনের, ওই দুজনের তাসনিয়া। ওই দুজনের মানে কি? এর আগে আপনারা ইসমে জরফে হাত দিয়েছে, একটু উপরে হাত দেন তো, ইসমে জরফে একটু উপরে, যেটা পড়ে আসলাম আর কি। হ্যাঁ, ইসমে আয-যরফু মিনহু লেখা আছে, পড়েন, এটা পড়েন, কি লেখা আছে? মিনসরুন পড়ে গেল, মানসরুন। ইসমে জরফ কি? মানসরুন। আর এই ইসমে জরফের এখন তাসনিয়া বলবে। আর এবং ইসমে আলা পড়লাম না, মিনসরুন পড়লাম, মিনসরাতুন পড়লাম, মিনসরুন পড়লাম, ঠিক না? তাহলে ইসমে আলারও তাসনিয়া পড়বে, বলবে আর কি। দেখেন, ওয়া তাসনিয়াতু মিনহু, না, ওয়া তাসনিয়াতুহুমা, পাইছেন নি? দেখেন, মানসারানি, কে বলতে পারে এটা কিসের তাসনিয়া? ইসমে জরফের। একটু আগে পড়ে আসছেন যে আয-যরফু মিনহু মানসরুন, করছেন নি? এখন ওইটার তাসনিয়া দেখাইলো যে হ্যাঁ, মানসারানি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওয়া মিনসারানি, এইবার বলতে হবে এটা কিসের জমা? তাসনিয়া। ইসমে আলা সগরার তাসনিয়া, সগরা ছোটটার। তারপরে কি আছে? আচ্ছা, এটা বাকিগুলো দেয় নাই আর কি। ওয়াল জামউ মিনহুমা, মানে শুনেন, কথা কইেন না আপনারা, আপনারা কথা কইলে আমি বলবো কি তাহলে? ঠিক আছে। ওয়াল জামউ মিনহুমা মানে ইসমে জরফের জমা এবং ইসমে আলার জমা, দুইটারই জমা বলবে এখন। হ্যাঁ, মানাসিরু, ওয়া মানাসিরু, বাস। এই যে ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। পড়েন, পড়েন। এখন দেখেন, ইসমে জরফ হলো মানসরুন, তাসনিয়া পড়াইছে মানসারানে, জমা কি? মানাসিরু। হাত রাখেন, একটা হাত রাখেন আর কি, ওখানে একটা আঙুল রাখেন, তাহলে ইসমে জরফের কাহিনী শেষ হয়ে গেল। ইসমে আলা তিনটা ওয়াহেদ পড়াইছে, হ্যাঁ, মিনসরুন, মিনসরাতু, মিনসরুন।
তাসনিয়া একটা দিয়ে বিদায় করে দিয়েছে আর কি। হ্যাঁ, মিন সারানে। এখন জমা পড়াবে, মানাসিরু। ইসমে আলার জমা কিন্তু 3টা, তাই না? ওই আগেরটা দিয়ে কাম সেরে দিছে যে হ্যাঁ মানাসিরু মানাসিরু। হ্যাঁ, মধ্যমার ছোটটা কিন্তু একই, মানাসিরু ইসমে জরফের মতো। আর একটা হলো মানাসিরু মাফাইলু, যেটা বড়টা আর কি। হ্যাঁ, কবির। তো এটা মানাসিরু, বুঝছেন নি? খায়ের। আফআলুত তাফদীল মিনহু, মানে এই বাব থেকে ইসমে তাফজিল। আচ্ছা শুনেন, ইসমে তাফজিলকে আবার ফেলে তাফজিলও বলা হয়, কেন? এটা ফেলের মতো দেখতে আর কি, ঠিক আছে? ওটা আসলে ইসিম, কিন্তু দেখতে কিসের মতো, এই জন্য ওকে আফআলু তাফজিলও বলা হয়, ইসমে তাফজিলও বলা হয় আর কি। তবে ইসমে তাফজিলটাই বেশি মাশহুর, এটাই বেশি আর কি। খায়ের। হ্যাঁ হ্যাঁ, ইসম বলা যেতে পারে। ওয়া ইসমুত তাফজিল মিনহু, এভাবে বলতে পারেন। ও আফআলু তাফজিল মিনহু, মানে এটার ইসমে তাফজিল হবে কি হবে? আং সরু, হাত দেন, আং সরু, আফআলুর মতো। আচ্ছা, ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা। কি এর মুআন্নাস? কিসের মুআন্নাস এটা? ইসমে তাফজিলের মুআন্নাস। ইসমে তাফজিলের কি মুআন্নাস? তাহলে আফআলুর মুআন্নাস ফুলা, আং সরুর মুআন্নাস নুসরা, ঠিক আছে? এখন এই দুইটার তাসনিয়া বলার দরকার, তো এটা জানা আছে। ও তাসনিয়া তো হুমা, এই আনসারু আর নুসরা তাসনিয়া হলো আনসারানে নুসরায়ানে, তাই না? এরপরে কই গো, কোন দিক গেল? ও আছে আছে, হ্যাঁ। ওয়াল জামু মিনহুমা, এই যে আনসারু আর নুসরা এর জমা কি? বলছে আনসারুনা ওয়া আনাসিরু, এই দুইটার মুজাক্কার জমা হয়ে গেল, বুঝতেছেন তো? আর ওয়া নুসারুন নুসরায়াতুন, এই দুইটাও জমা, কিন্তু কিসের? ইসমে তাফজিল মুআন্নাসের। আচ্ছা, কে বুঝেন নাই? আমার একটু কোন, আমার মাথায় ঢুকে নাই, একটু কে বুঝেন নাই কোন তো? কি বুঝো নাই? না বুঝো নাই? বুঝো নাই? কি বুঝো নাই? কোনটা বুঝো নাই? মানে কি না বুঝার, বলো। এটা পড়ো। এটা কি, মাজি না মোদারে? মোদারে। আচ্ছা, মাজি। তো এখানে মাজিটা একটা দিল, বাকিগুলো তুমি মনে করে নিও আর কি। আর এটা পড়ো, ইয়াং শুরু, এটা মাজি। মাজি মোদারে, তাহলে মোদারে মারুফ আর কি, মোদারে মারুফ এটা দিল। এটা হলো মাজদার, এটা তুমি না বুঝলো, খালি মুখস্থ করে রেখো। নাসারা ইয়াং শুরু, তাই না? ফাহুয়া নাসিরুন, এটা হলো ইসমে ফাইল। ইসমে ফাইল পড়ছো? ফাইলুন পড়ছো? এই যে ফাইলুন নাসিরুন, এখানে একটা ধরাই দিল, যে বাকিটা তুমি মুখস্থ করে নিও, মনে করে নিও। এই হলো মাদির একটা, মোদারের একটা, আর ইসমে ফাইলের একটা দিল, তাই না? এখন এই তিনটার আবার মাজহুল দরকার, বা ফেলে মাদির মাজহুল। নুসিরা, সবগুলোতে একটা একটা করে দিচ্ছে। ইয়া সালাম। ফখরুল ইসলাম, ফখরুদ্দিন, বুঝেন নাই? বুঝছেন? আপনি বুঝছেন? কোনটা বুঝেন নাই বলেন? কি যে বুঝি না তাই বুঝি না নাকি? হ্যাঁ, কোনটা বুঝেন না? কোন দেখি একটা প্রশ্ন করতে পারবেন? আফআলুত তাফদিল, আফআলুত তাফদিল বলছে যে এই যে নাসারায়ান শুরু থেকে আফআলে তাফজিল বা ইসমে তাফজিল কেমন ভাবে আসবে, আপনাকে দেখাই দিতেছে যে আফআলুর মতো বা আনসারু আসবে। এটা আবার মুআন্নাস কি হবে, ওটাও দেখাই দিল যে নুসরা। আপনারা তো মিজান অংশে পড়ে আসছেন না, তারা মনে আছে কি আছে না, লেখক একটু কি রিভিশন দেওয়াচ্ছে আর কি আপনাকে, ঠিক আছে? যাদের মিজান অংশে যারা মুখস্থ করে রাখছে তাদের তো এখানে পড়া লাগবে না। খায়ের। এখন এই মুহূর্তে এটাকে আমাকে কে মুখস্থ শোনাতে পারবে এখনই? হ্যাঁ, আমি হেল্প করবো, সমস্যা নাই। আল্লাহ দেখে দেখে, আচ্ছা এক নজর দেখে নেন, 1 মিনিট। হ্যাঁ, ওইটা আমি মনে করে দেবো, সমস্যা নেই। নাসরান ওয়া নুসরাতান, হ্যাঁ কি তাসরিফ? হ্যাঁ, পুরোটা তাসরিফ।
মানে পুরা মিজানটাকে এক লাইনে নিয়ে আসছে আর কি। এভাবে পড়বেন, শুনেন, খেয়াল করেন প্লিজ। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। খালাস, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন গেল। ওয়া নুসিরা ইউনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। ঠিক আছে, ইসমাফুল পর্যন্ত। এরপরে এভাবে পড়বেন আর কি। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। খালাস। الظرف منه منصر والآلة منه منصر ومنصرة منصر وتثنيتهما منصران منصران والجمع منه مناصر مناصير. التبديل منه أنصر والمؤنث منه نصرة والتثنيتهما أنصران نصرين والجمع منه أنصرون أناصر ونصر نصريات. এটা পড়া আছে তো, মিজান পড়া আছে না, এই যে হ্যাঁ। তাহলে প্রথমে পড়েন নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, হাত দেন। আবার 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 আরেকবার। বইয়ে হাত রেখে বই বন্ধ করে দেন, বই বন্ধ করেন। হ্যাঁ, কে বলবে? আবার প্রথমে ফেলে মাদি নাসিরুন। হ্যাঁ, না পারার কিছু নাই, ও না, আপনি বলেন নাসরান। এটা হলো মাসদার আর কি। আপনি বলেন নাসরান। আপনি ঠান্ডা মাথায় বলেন, সমস্যা নাই। নাসিরুন, আইওয়া ফাইল। হ্যাঁ জি, আপনি বলেন নাসরান। আইওয়া, মাশাআল্লাহ। নাসরান নাসিরুন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। ক্লিয়ার? এরপরে চারটা, এটারই মাজহুল আর কি। এভাবে ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। এবার দেখা চোখে সব দিয়ে 1 মিনিট সময়। আল্লাহ। ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। হয়েছে? ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। হয়েছে? আবার মানসুরুন ইউনসারু। নুসিরা ইউনসারু। হ্যাঁ, মুদারে মাজহুল, মাদি মাজহুল, মুদারে মাজহুল। ওয়া নুসিরা, আইওয়া। জি, হ্যাঁ সাইদ ভাই। না, এটা শুধু জি।
মানে আপনি কি বলতেছেন এটা না বুঝে বললে হবে না। আপনি বলছেন মাজির ফেলে মাদির মাজহুল মুদারের মাজহুল, তাই না? যখন আপনি বুঝবেন বুঝে বলবেন তখন ঠিকই বের হবে আর কি। তো মাজির মাজহুল কি হবে? নুসিরা। আর মুদারের মাজহুল কি হবে? ইউং ইউং সারু, ইউফআলু না, ইউফআলু ইউং সারু। ঠিক আছে। আর যদি যখন আপনি বলবেন যে মাজি না মুদারে কি বলতেছে আমি নিজে জানি না, তাহলে আপনি বলতে পারবেন না। জি, ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আবার আচ্ছা, এই তো মোটামুটি 8টা হয়ে গেল। এরপরে হলো আল আমরু মিনহু, আল আমরু মিন উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আসেনি বই? তাহলে এই যে আমর হয়ে গেল, নাই হয়ে গেল। তাহলে বাবে নাসারা আনসুর আমর কি হবে? উনসুর হবে। আর নাহি কি হবে? লা তানসুর হবে, তাই না? খালাস, এ তো মানে এদিক হয়ে গেল আর কি। এখন হ্যাঁ আল, আচ্ছা, উনসুর লা তানসুর। আয-যারফু মিনহু মানসারুন, পড়েন। হ্যাঁ, ওই যে মাফআলুনের মতো। আচ্ছা, ওয়াল আলাতু মিনহু, তিনটা হবে আর কি। মিনসারুন, মিনসারাতুন, মিনসারুন। ঠিক আছে। সাহায্য করার ছোট যন্ত্র, মিডিয়াম যন্ত্র, বড় যন্ত্র। আচ্ছা, ওয়া তাসনিয়াতুহুমা, ইসমে জরফের তাসনিয়া, ইসমে আলার তাসনিয়া না, তাসনিয়া। হ্যাঁ, মানসারানে ওয়া মিনসারানে। হ্যাঁ, ধরেন যে ইসমে আলার তো তিনটা তাসনিয়া না, হবে না? বাস একটা দিয়ে বললো যে বিদায় করে দিল আর কি। হ্যাঁ, তা সবগুলো বলতে গেলে আপনি মিন সারানে, মিন সারাতানে, মিন সারানে, ঠিক না? তিনটে বলতে গেলে তো খালাস, আপনি একটা এখানে বই একটা লেখছে, কত লেখে আর কি, বাকিগুলো আপনি দেখে নিন এই আর কি। তো মান সারানে, মিন সারানে, এখন দুইটা জমাও লাগবে না? তো মানসারানের মানসারো ইসমে জরফের জমা কি হবে? মানাসিরু। এটা আবার ইসমে আলারও মানে, হ্যাঁ, ইসমে সোগরা এবং বস্তার জমা। আচ্ছা, এবার বহুবচন, ইসমে আলার বহুবচন কোবরা যেটা আর কি, মানাসিরু। পাইছেন? আপনারা হাত দেন না কেন বইয়ের মধ্যে? একটা হাত রাখবেন সবসময় ওখানে। এদিকে চোর ধরতে গেলেও একটা হাত ওখানে রেখে তারপরে চোর ধরবেন আর কি, হাত ধরে না ছুটে। হ্যাঁ, খায়ের। এরপরে হলো ইসমে তাফজিল। ইসমে তাফজিল তো আনসারু, আল মানাস নুসরা, আল তাসনিয়াতু আনসারানা নুসরান, আল জামাহুনা আনসারুনা নাসিরু, আনসারু নুসরাতুন। খালাস, আজকে অনেক হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ চলবে তো? বাড়িতে এক সপ্তাহ আর পড়বেন না কিন্তু। সময় কই। বাড়িতে তো কষ্ট করে পড়ার দরকার আছে। কামাই রোজগার করার জন্য দেশে আসছি, পড়ার জন্য আসছি নাকি? এই যে ক্লাসগুলো চলে গেল, যারা গুরুত্ব দিতে পারলেন না, তারা যে কি মিস করলেন।